হ্যালো ফ্রেন্ডস, গপ্পে ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা কমেডি গল্প নিয়ে হাজির হয়েছি। বৎ স্যারের পাল্লায় 2। তাহলে শুরু করা যাক। বলাইবাবু ছিলেন একটু বেঁটে খাটো, ফর্সা টুসটুসে। রাগলে মুখটা আপেলের মতো লাল হয়ে যেতেন। এমনিতে চট করে রেগে যেতেন, যার কারণে ছাত্ররা অকারণে বলাইবাবুকে রাগাতেন। মাঝে মাঝে ক্লাসের মধ্যে থেকে কিছু বদ ছেলেপিলে লাল টমেটো বলে চুপ করে যেত। সঙ্গে সঙ্গে ক্লাসের মধ্যে হুলস্থুল কাণ্ড বেঁধে যেত। সেদিন আর ক্লাস করায় কার বাবার সাধ্যি। বলাইবাবু ক্লাস ইতিহাস পড়াতেন। ইতিহাস পড়াতে গিয়ে আবার ক্যারেক্টারের মধ্যেও ঢুকে পড়তেন। তা নিয়েও কি কম ক্লাসের মধ্যে কেচ্চা হয়েছে? যাক গে সে কথা, আসল কথায় আসি। বলাইবাবু প্রায় 7 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আসতেন। বয়স 50-এর দোরগোড়ায় তো হবেই। ধুতি পাঞ্জাবি পরে গ্রামের ভেতর দিয়ে সাইকেলের পেছনে ছড়ি বাঁধিয়ে টুকটুক করে আসতেন। আবার শীত গ্রীষ্ম বর্ষা দাদুর কাঠের ডান্ডাওয়ালা ছাতা ছিল ভরসা। স্কুলে আসার পথে রাস্তার ধারে একটা বড় পুকুর ছিল। গ্রামের বেশিরভাগ লোক ওই পুকুরে স্নান করত। বলাইবাবু পুকুরের কাছে আসতেই কে যেন বলে ওঠে, লাল টমেটো। কথাটা বলাইবাবুর কানে যেতে না যেতেই লাফিয়ে সাইকেল থেকে নেমে এদিক ওদিক তাকাতে থাকে। কাউকে দেখতে পান না। আবার বলে ওঠে, লাল টমেটো। উদ্ভ্রান্তের মতো বলাইবাবু এদিক ওদিক তাকায়। কাউকে না দেখতে পেয়ে যেন নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে বলাইবাবুর। অবশেষে লক্ষ্য করেন ঘাটের একটু দূরে পুকুরের জলটা অস্বাভাবিকভাবে নড়ছে। বলাইবাবু মনে মনে বললেন, পুকুরে কেউ নেই, অথচ জল তো এমনভাবে নড়ার কথা নয়। তবে কি ভূমিকম্প হচ্ছে? নিজেকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তার মাথা বা পায়ের তলার মাটি টলমল করছে কিনা। নানান পরীক্ষা নিরীক্ষা করে জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পরে জলের মধ্যে থেকে একটা মাথা ভুস করে ঠেলে ওঠে। জলের মধ্যে আর কতক্ষণ বা ডুবে থাকতে পারে। সে মাথা তুলে আবার লাল টমেটো বলে ডুব দেয়। এতক্ষণে বলাইবাবুর কাছে সব পরিষ্কার হয়ে যায়। রাগে মুখটা সত্যি লাল টমেটোর মতোই লাল হয়ে ওঠে। দাঁত কিড়মিড় করতে থাকে। অবশেষে মুন্না জলের মধ্যে থেকে মাথা তুলতেই বলাইবাবু বলেন, এই এদিকে আয়। মুন্না জলের মধ্যে থেকে বলে, আর না 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 যাব না, তোর ভালোর জন্য বলছি, এদিকে আয় কিন্তু। মুন্না আবার বলে, না না যাব না। মুন্না ক্লাস 9-এ পড়ে, প্রচণ্ড রকমের একটা বিচ্ছু ছেলে। মুন্না জল থেকে উঠছে না দেখে বলাইবাবু রাগের ঠেলায় সাইকেল রেখে হাতঘড়ি খুলে পকেট থেকে টাকা পয়সা বের করে সানের ঘাটের চাকালে রেখে জলে ঝাঁপিয়ে পড়ে। এমন একটা ঘটনা দেখতে পুকুরের সাইডে এক এক করে মেলার মতো ভিড় হয়ে যায়। এ যেন জলে হাঁস ধরার খেলা চলছে। একটা 50 বছরের মানুষের পক্ষে 9-এ পড়া তরতাজা ছেলেকে কিছুতেই হাতের নাগালে না পেয়ে রাগে গজরাতে গজরাতে ভিজে মুরগি হয়ে আবার বাড়ির দিকে যাত্রা শুরু করে। এই অবস্থায় তো আর স্কুলে যাওয়া যায় না। শুধু যাওয়ার সময় বলে যায়, তুই কাল স্কুলে যাস, তারপর দেখিস কি হয়। মুন্নার মুখে একটা যুদ্ধ জয়ের হাসি ফুটে ওঠে। গল্পটি যদি ভালো লাগে তবে নোটিফিকেশান বেলটি প্রেস করবেন পরবর্তী গল্পটি শোনার জন্য। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংক ইউ।